উতরে যাবে লঙ্কাতে বাংলাদেশের ভালো সম্ভাবনা দেখছেন চম্পাকা রামানায়কে। ক্যান্ডির উইকেট অনেকটা 50-50, এখানে কোনো দলই স্পষ্ট ফেভারিট নয়। টাইগারদের দুশ্চিন্তার কারণ হতে পারে দিনেশ চান্দিমাল যদি বাংলাদেশের বিপক্ষে মিটিয়ে নেন মনের ঝাল। ক্যারিয়ারের ক্রান্তিকালে ম্যাচকে সবসময় পাশে পেয়েছেন তামিম ইকবাল খান, ভবিষ্যতেও জাতীয় দলের সাথে চান। লকডাউনে আটকা পড়েছে ঢাকা আবাহনী, এএফসি কাপের প্লে অফ খেলার জটিলতা এখনো কাটেনি। বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে তারা হয়তো তাদের মিটিং করে আমাদেরকে পরবর্তী বিষয়টুকু অবহিত করবে। চ্যাম্পিয়ন্স লিগের রাতে বিগ ম্যাচ, কোয়ার্টার ফাইনালে পিএসজি বায়ার্ন মিউনিখ ক্ল্যাশ। স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। লঙ্কায় টাইগাররা ভালো ক্রিকেট খেলবে বিশ্বাস করেন হাই পারফরম্যান্স ইউনিটের কোচ চম্পাকা রামানায়কে। তার পরামর্শ অতিমাত্রায় স্পিন নির্ভরতা কমিয়ে একাদশে রাখতে হবে অন্তত 2 পেসারকে। সাকিব না থাকায় যে শূন্যতা তৈরি হয়েছে তা নিয়ে না ভেবে খেলতে হবে পরিস্থিতি বুঝে। লঙ্কার উইকেটে বড় ইনিংস খেলবে টাইগাররা, বিশ্বাস তার। রিয়াজাদ আজিমের রিপোর্ট। 4 বছর পেরিয়েছে, তারপরও যেন অতীত হতে চায় না সেই মুহূর্ত। নিজেদের 100তম টেস্টে ঐতিহাসিক জয় লঙ্কার মাটিতে। সেই শেষ। এরপর বাংলাদেশ ঘরের বাইরে খেলেছে 5 সিরিজ, জয় নেই একটাতে। অ্যাওয়ে স্বাদ ভোলার অপেক্ষায় যখন টিম টাইগার্স, তখন অপেক্ষায় আরও একটা লঙ্কা অভিযান। এবার গল কিংবা কলম্বো নয়, টেস্ট ভেন্যু ক্যান্ডির পাল্লেকেল স্টেডিয়াম। কন্ডিশন থেকে উইকেট সবই আলাদা। বাংলাদেশের জন্য কি চ্যালেঞ্জ অপেক্ষায় ধারণা দিলেন এইচপি ইউনিটের লঙ্কান কোচ চম্পাকা রামানায়কে। I don't think it will be a huge challenge because both teams are equals. I would say equal because ক্যান্ডির উইকেট অনেকটা 50-50, এখানে কোনো দলই স্পষ্ট ফেভারিট নয়, কারণ বাংলাদেশ আর শ্রীলঙ্কা দুই দলই প্রায় সমশক্তির। পেস কিংবা স্পিন, বোলিং অ্যাটাক যেমনই হোক, সাফল্য নির্ভর করবে আপনি কতটা উইকেট কাজে লাগিয়ে বল করেছেন তার উপর। Sri Lanka team is not doing that well, but they are playing some. পাল্লেকেল স্টেডিয়ামের রেকর্ড সাক্ষ্য দেয় রামানায়কের যুক্তির পক্ষে। স্বাগতিক হয়েও শ্রীলঙ্কা 7 টেস্ট খেলে জিতেছে মাত্র একটায়। বাংলাদেশ আবার প্রথমবার টেস্ট খেলার অপেক্ষায় ক্যান্ডিতে। সফরকারীদের ভাবনার জায়গাটা অন্যখানে। পেস অ্যাটাক। মোস্তাফিজ থাকছেন না টেস্ট দলে, করোনায় প্রস্তুতি ভালো হয়নি ইবাদত খালিদদের। তবে সেসব নিয়ে ভাবতে চান না রামানায়কে, বরং পরামর্শ তার পেসার নির্ভর দল গড়া। Is it going to be a tough challenge for the Pacers? At least 2 or 3 players will definitely have to play in especially in Candy wicket. কে আছে আর কে নেই সেসব গুরুত্বপূর্ণ নয়, বরং ক্যান্ডিতে ভালো করতে বাংলাদেশকে ট্র্যাডিশন ভাঙতে হবে। একাদশে 2 পেসার রাখা জরুরি। সুযোগ থাকলে সংখ্যাটা 3 হলেও মন্দ হবে না। But it's good enough. The skills, those guys you mentioned. হোক 4 বছর আগের কথা, বাংলার লঙ্কা জয়ের সবশেষ অভিযানে সাকিব ছিলেন সিরিজের সেরা ক্রিকেটার। 100তম টেস্টে তার ব্যাট বলের পারফরম্যান্স কাজ করেছিল জয়ের টনিক হিসেবে। Champaka, Shakib is not playing in Sri Lanka, so it will create any kind of gap. Of course, Sarkar is a world-class player, isn't it? Who doesn't like to have him? I think so. That's his decision. So we have to respect his decision, and that's all. But you can't replace him. That's all I can say. Have a best day. Thank you. রিয়াসাদ আজিম, ৭১। সবাই জানে মাশরাফি তামিমের সম্পর্ক ফাটাফাটি দুর্দান্ত। ক্যারিয়ারের ক্রান্তিকালে ম্যাচকে সবসময় পাশে পেয়েছেন বাংলার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। কিন্তু ক্রিকেটাররা যখন আন্দোলনে গেল, সেখানে মাশরাফি কেন অনুপস্থিত ছিল? অবসর নিয়ে তামিমের সাথে তার কি আলোচনা হয়েছিল? জানতে চেয়েছে খেলাযোগ। উত্তর দিয়েছেন তামিম ইকবাল। ভাইজান আপনি থামেন, আমাকেও সবাই চেনে। ছোটবেলা থেকে তো টিম একটাই, আর্জেন্টিনা। আমার ফেভারিট টিম ব্রাজিল, যারা 5 বার ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। লিওনেল মেসি আছে, ডি মারিয়া আছে। ভাই ডি মারিয়া তো খালি মারামারি করে। ডি মারিয়া তোমার বন্ধু হয় নাকি? ভাই আর্জেন্টিনায় আমার কোনো বন্ধু নাই।
দেখেন এই যখনই আমি ক্যাপ্টেন হই আমি জানি যে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ অ্যান্ড দ্য বিগেস্ট থিং দ্যাট আই নিড টু আনসার ওয়াজ মাশরাফি ভাই। আমি একটা জিনিস আই ওয়াজ ভেরি ভেরি ক্লিয়ার ইজ দ্যাট আমি ওনার প্রতি কোনো আমি আই ওয়াজ ইমোশনালি সো অ্যাটাচড উইথ হিম বিকজ দের আর নাম্বার অফ টাইমস ওনার ক্যাপ্টেন্সির মধ্যে আমার ফর্ম ডিপ করেছে, আই ওয়াজ নট প্লেয়িং ওয়েল, হি অলওয়েজ স্টুড বাই মি। যখনই মাশরাফি ভাইয়ের ব্যাপারে আসছে না তখন আই ডিডন্ট ওয়ান্টেড টু টেক আ ডিসিশন ইমোশনালি বিকজ ওয়েন ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম আপনার সবসময় টিমের প্রতি চিন্তা করতে হবে। মাশরাফি ভাই এনিথিং টু ডু মাশরাফি ভাই আই গেট ইমোশনাল বিকজ আমার আগের জিনিসপত্র সব কিছু মনে আসে। বাই অলসো সেইং দ্যাট উই অলসো লুক আমাদের সামনেও চিন্তা করতে হবে। আমি কোনো সময় এটা বলবো না যে মাশরাফি ভাইয়ের কোনো চান্সই নেই বাংলাদেশ টিমকে আবার রিপ্রেজেন্ট করার। আমি এই জিনিসটা কোনো দিন বলবো না বিকজ একটা ক্রিকেটার ওদিন মাশরাফি ভাই 5 উইকেট নিল, হ্যাঁ এরকম যদি পরের ম্যাচও নিত মানে দের আর ভেরি লেস পিপল ইন দিস কান্ট্রি উইল সে হি ডাজন্ট ডিজার্ভ আ প্লেস ইন দ্য টিম, ঠিক না? বাট এটাও সাথে সাথে চিন্তা করতে হবে যে আমাদের সামনের দিকে আগে যেতে হবে। এখন আমি এরকম না যে আমি আপনাকে যেটা বললাম যে আমি ওনার প্রতি এত ইমোশনাল যে সামটাইমস যদি আমি ডিসিশন না নিই ইটস বেটার ফর দ্য টিম বিকজ আই অলওয়েজ থিঙ্ক ইমোশনালি টুয়ার্ডস হিম। মাশরাফি ভাই মাঠ থেকে রিটায়ারমেন্ট করুক এটা আমার চেয়ে বেশি আর কেউ চায় না বিকজ আমাদের সামহাও বাংলাদেশ ক্রিকেটে যারাই আমাদের এক্স লেজেন্ডরা ছিলেন ওনারা মাঠ থেকে কোনোদিন রিটায়ার নিতে পারেননি। There were a lot of occasions where I went to মাশরাফি ভাই and begged যে মাশরাফি ভাই যদি আপনার মাঠ থেকে ছাড়তে হবে no matter what because I wanted him to retire from the ground. দেখেন এটা আমার কাছে মনে হয় না যে একটা ক্রিকেটারের কোনো রাইট আছে আরেকজনকে রিটায়ারমেন্ট করে ব্যবস্থা করে দেওয়া। I don't think that's a right thing to do. বাট আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন ব্যক্তিগতভাবে আমি মাশরাফি ভাইয়ের সাথে কথা বলেছি নাকি, আমি অনেকবারই বলেছি। আমি মাশরাফি ভাইয়ের সাথে অনেকবারই বলেছি। আমার কাছে মাশরাফি ভাইয়ের সাথে আই এম সো ফ্রি, আই এম সো অ্যাক্সেসেবল যে ওনাকে আমি যা ইচ্ছা তা বলতে পারি, ঠিক উনি আমাকে যা ইচ্ছা তা বলতে পারে। তো এরকম অনেকবারই আমি ওনাকে আমার মেসেজটা দিয়েছি উইচ আই ডোন্ট থিঙ্ক ইটস ফেয়ার অন হিম টু ডিসকাস ইন দিস প্ল্যাটফর্ম। Probably wasn't the best thing that we did, হ্যাঁ যে ওনাকে ইনভলভ না করা, বাট বাই সেইং দ্যাট আমি পার্সোনালি ওনাকে মেসেজ পাঠিয়েছিলাম। আচ্ছা, আমি ওনাকে পার্সোনালি কল করেছিলাম ওনার হোয়াটসঅ্যাপে, ওনার কল ঢুকছিল না। আমি পার্সোনালি ওনাকে মেসেজ পাঠিয়েছিলাম যে দিস ইজ হোয়াট ইজ গোয়িং টু, এটা হচ্ছে আমাকে বলা হয়েছিল যে ওনাকে ইনফর্ম করা হোক, ঠিক আছে? আই কলড হিম, আই মেসেজড হিম, হি নোজ দ্যাট যে আই ট্রাইড। হ্যাঁ এটা উনি বলতে পারে উই ডিডন্ট ট্রাইড এনাফ, এটা উনি বলতে পারে। আর প্রবাবলি আমরা যদি বিকজ এই আন্দোলনটা এই জিনিসটা আমি আপনাকে একটা জিনিস বললাম যে যখন সকাল আমার মনে হয় দুপুর 1টার সময় প্রেস কনফারেন্স হয়েছিল কিছু, 11টা 11:30টার সময়ও আই এম নট জাস্ট এই কথাটা বলছি বলার জন্য না, 11:30টার সময়ও কেউ জানতো না আন্দোলন হবে। আই এম অনেস্টলি টেলিং ইউ ইট ওয়াজ নট মানে যে খুব সময় নিয়ে চিন্তা করে প্ল্যান করে অ্যান্ড এভরিথিং ওয়াজ ডান লাইক দ্যাট। ওই আন্দোলনের মধ্যে উই ডিড, আমরা অনেক কিছু চেয়েছিলাম হয়তো ওয়াজ রাইট, বাট কিছু কিছু জিনিসও আমরা করেছি প্রবাবলি আমরা কুড হ্যাভ ডান বেটার, প্রবাবলি উই কুড হ্যাভ গিভেন ক্রিকেট বোর্ড আ চান্স টু রিয়্যাক্ট, প্রবাবলি উই কুড হ্যাভ ওয়েটেড ফর মাশরাফি ভাই আ লঙ্গার, যে উনি থাকলে জিনিসটা অন্যভাবে হইতো। আই এম এগ্রিং টু অল অফ দোজ থিং, বাট যে জিনিসটা বললাম যে ওনাকে একদম যে ইনফর্ম করা হয়নি তা না, মেক ইট ভেরি ক্লিয়ার, কোনো প্লেয়ারের মধ্যে ছিল না দ্যাট উই ওয়ান্ট টু ডু উইদাউট মাশরাফি, নো, দিস ওয়াজ নট দ্য কেস। জাস্ট মানে এত তাড়াহুড়োর মধ্যে জিনিসটা হয়ে গেছিলো যে যতটুকু দেওয়া উচিত ছিল ইম্পর্টেন্সটা আমরা অতটুকু ইম্পর্টেন্স দিই নাই, উইচ ওয়াজ মিস্টেক ফ্রম দ্য ক্রিকেটার্স। এএফসি কাপের প্লে অফ খেলার জটিলতা এখনও কাটেনি ঢাকা আবাহনী। লকডাউনে আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ থাকার জন্য 21 এপ্রিলের ম্যাচও খেলতে পারবে না আকাশী নীলরা। সমস্যার সমাধান ক্লাবটা চেয়েছে এএফসির কাছেই। সম্ভাবনা আছে প্লে অফের ম্যাচটা এ মাসের শেষে নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের, অথবা
14ই মে এএফসি কাপের চূড়ান্ত পর্ব শুরুর দিন সাতেক আগে মালদ্বীপেই হবে প্লে অফ। উপলব্ধি রিপোর্ট। ক্লাবের জরুরি ডাকে তাড়াহুড়া করে শনিবার নাইজেরিয়া থেকে ঢাকা এসেছিলেন স্ট্রাইকার সানডে চিজোবা। আকাশী নীল জার্সিতে খেলছেন 2016 সাল থেকে। সম্পর্কের ছেদ পড়েছিল চলতি মৌসুমের প্রথম লেগে। তবে এএফসি কাপে মাঠে নামানোর জন্য নতুন করে সানডেকে ডেকেছে আবাহনী ম্যানেজমেন্ট, চুক্তিও করেছে। এএফসি কাপের প্লে অফ কবে হবে সেটা নিয়ে খুব একটা চিন্তিত নয় এই নাইজেরিয়ান। পুরনো ক্লাবে নতুন করে ফিরে আনন্দে আত্মহারা সতীর্থদের সাথে সময়টা দারুণ কাটছে তার। I'm still ready for the game. Likewise, my teammate, everybody is ready for the game. If they want tomorrow, we can play. If they want next tomorrow, we can play. Anytime they fix the dates, we are ready to play the game. That's why I come here. বাংলাদেশের লকডাউনের জন্য বাতিল হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামের 14 এপ্রিল ঢাকা আবাহনী ইগলস ক্লাব মালদ্বীপের এএফসি প্লে অফ ম্যাচটা। খেলাটা 21 এপ্রিল নেপালে হবার কথা থাকলেও আন্তর্জাতিক বিমান চলাচল 7 দিন বন্ধ থাকার ঘোষণাতে সেটাও হচ্ছে না। বিমান চার্টার করে কাঠমান্ডু যাবার সুযোগ থাকলেও ব্যাপারটা ব্যয়বহুল বলে ওই পথে হাঁটেনি কেউ। এএফসিকে জানাচ্ছি যে সব টিমগুলো পার্টিসিপেট করবে বা এই রাউন্ড খেলার জন্য থাকবে, তাদের মধ্যে যে কোনো একটা ভেন্যুতে আগামী যে দুটো ম্যাচ আছে সেই দুটো ম্যাচ আয়োজন করতে, তাহলে টিমগুলির জন্য সুবিধা হবে। আবাহনী ক্লাব কর্তাদের ব্যস্ততা এখন এএফসির সাথে চিঠি চালাচালিতে। পরিস্থিতি যাই হোক 14 মের আগেই শেষ করতে হবে প্লে অফের 3টা ম্যাচ। এমনও হতে পারে যে আপনার মালদ্বীপে যেহেতু মানে চূড়ান্ত পর্বটা গ্রুপের অনুষ্ঠিত হবে, তো এর আগে কোনো এক সময়ে যদি তারা এই খেলাটা ওখানেও আয়োজন করতে চায় সেটাও তারা করতে পারে। এগুলি বিভিন্ন বিকল্প প্রস্তাব নিয়ে তারা হয়তো তাদের মিটিং করে আমাদেরকে পরবর্তী বিষয়টুকু অবহিত করবে। চলতি মাস থেকেই টানা প্র্যাকটিসে ঢাকা আবাহনীর ফুটবলাররা। তবে এএফসি কাপের প্লে অফ শিডিউল ঝুলে যাওয়াতে অনুশীলনে কিছুটা ঢিলেঢালা ভাব। জানা গেছে ম্যাচের দিনক্ষণ ঠিক হলেই শুরু হবে কঠোর প্র্যাকটিস। উপাল নন্দী, 71, ঢাকা। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। প্রতি মুহূর্তে আমরা জানাচ্ছি করোনার সবশেষ ভয় নয়, সচেতনতাই জয়।